হাই বন্ধুরা, আমি কর্ণ। তোমাদের আজকে একটা নতুন পোলট্রি ফার্ম দেখাবো। ফার্মের ভিতরে যাব, মালিকের সঙ্গে কথা বলবো। নতুন পোলট্রি ফার্ম, এটা রিসেন্টলি খুব হয়েছে। দেখি ফার্মটার ভিতরে যাব, গিয়ে কথা বলবো। দেখছো এটা একটা পাওয়ার টিলার দাঁড়িয়ে আছে, এটা দিয়ে ধান চষা হয়। এই ধান মাটি কাটে পাওয়ার টিলার। এই যে হচ্ছে ফার্মের গেট, ভিতরে ঢুকবো। জলটার জন্য এখনো তো জল আছে, ও কাটছে ভালো। দাদাটা বললো তাই কাটবো, দেখবি। ফার্মটা খুবই সুন্দর, খুবই সুন্দর। সবে ছোট ছোট বাচ্চা এসছে, একদমই ছোট ছোট বাচ্চা। জিজ্ঞেস করবো বাচ্চাগুলো কত দিনের বাচ্চা, সব কিছু জিজ্ঞেস করব। ওই যে মালিক যারা আছে ওনারা ওই যে কাজ করছে দূরে। এখানে কিছুদিন আগেই খুব ঝড় বৃষ্টি হয়েছিল, প্রচুর হাওয়াতে সব প্লাস্টিকগুলো ছিঁড়ে গেছে, তাই ওনারা ঠিক করছে। ওনারা কাছে আসলেই ওনাদের সঙ্গে কথা বলবো। আমাদের যারা প্লাস্টিক লাগাচ্ছিলো ওই ছেলেগুলো এসে গেছে, আমরা ওনাদের সঙ্গে কথা বলবো। এ দেখো পোলট্রি মুরগি খাবার সব রাখা আছে, ওনারা এখানেই থাকে। ওনারা 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 এই যে খাবারের বস্তা, খাবারে ওনারা এসে গেছে। এই ভাইটা ওখানে থাকে, এই যে কাজ করে। তুমি কি এখানে কাজ করো না থাকো? হ্যাঁ, কাজ করি, থাকি। ওই তুমি এখানে কাজ করছো? হ্যাঁ, কাজ করছি। কতদিন কাজ করছো এখানে? করছি 1-1.5 বছর। 1-1.5 বছর। আমাদেরকে একটু বলো, এই বাচ্চাগুলো কত দিনের বাচ্চা? বাচ্চা হচ্ছে 13 দিনের বাচ্চা। 13 দিনের বাচ্চা। তুমি সব মেনটেন করছো, দেখাশোনা করছো? হ্যাঁ, আমি দেখাশোনা করছি, দাদা কাজ করে। ও, তোমাদের এটা জায়গাটার নাম কি বলো তো একটু? জায়গার নাম বুঝবাটি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পূর্ব রূপনগর ভোজবাটি জায়গার মধ্যে এই ফার্মটা আছে। তোমরা এই মুরগিগুলোকে খাওয়াও কি? খাও কি ম্যাচ খায়? ম্যাচ খাওয়াও। তো এই মুরগিগুলোর পিছনে তুমি কি কাজ করো এখানে? কি কাজ করি? মুরগিগুলো জল ফেললে জল তুলি, ইয়ে দে, আর ম্যাচ দিই, ম্যাচ খাওয়া গেলে ম্যাচ দিই, জল দিই, জল শেষ হয়ে গেলে। এই কিসের জল খাওয়াও এগুলোকে? এগুলো হচ্ছে অ্যাসিড জল খায়, বিষ জল। কি কলের জল খাওয়া না পুকুরের জল খাওয়া? পুকুরের জল খায়, ফটকি। পুরো শুরু থেকে একদিন থেকেই পুকুরের জল খাওয়াও? না না, 10 দিন পর। 10 দিনের পর থেকে 10 দিন পুকুরের জল জল খাবে, 10 দিন পর থেকে প্রতিদিন পুকুরের জল খাবে। ও, এটা এখানে কত বাচ্চা আছে এখন? এখন আছে 1700। 1700 বাচ্চা। 10-12 দিনে এই 13 দিনের মধ্যে কটা মারা গেছে তবুও? আসলে বুঝে মারা গেছে ঝড়েতে। ঝড়ের মধ্যে একটু বেশি মারা গেছে তাই তো? নাহলে এতগুলো করে মরে না। এই মুরগিগুলো কতদিন পর্যন্ত এখানে থাকবে বাচ্চাগুলো? 45 দিন। 45 দিন। তোমরা কোম্পানির সঙ্গে করছো না নিজেরা করছো? কোম্পানি। কোন কোন কোম্পানির সঙ্গে করছো এটা? প্রিমিয়াম। প্রিমিয়াম। এখানে আশেপাশে অনেক ফার্ম দেখলাম, ওইগুলো কি সব প্রিমিয়াম কোম্পানির সঙ্গে? হ্যাঁ, প্রিমিয়াম করে। ওই কোম্পানির সঙ্গে করার সুবিধা কি আছে? সুবিধা বলতে গেলে ছানা ভালো দিচ্ছে, আগে ছানা খারাপ দিতে, এখন ছানা ভালো দিচ্ছে, সবাই প্রিমিয়াম। ও, তো কোম্পানি কীরকম কী টাকা পয়সা দেয় তুমি জানো কি? না, আমি জানি না, দাদা জানে। এটাও জানে না, মালিক জানে। মালিকের সঙ্গে আসলে আমি কথা বলে নেব। বন্ধুরা, এই যে হচ্ছে ফার্মের মালিক আমাদের এসে গেছে, বাইরে কাজ করছিল। কাকুর খুব খিদে পেয়ে গেছে, তাই মুড়ি খাচ্ছে দেখছো। কাকু, এটা আপনার নিজের ফার্ম? হ্যাঁ, আমার নিজের ফার্ম। কতদিন হলো এই ফার্মটা করছেন? 1 বছর হয়েছে এখন করলাম। 1 বছর হয়েছেন। কটা লট বেরিয়েছে? 7খানা লট হয়েছে। 7খানা লট বেরিয়েছে 1 বছরে, ভালো লট করেছেন। এর আগের ব্যাচটা আপনি কীরকম করলেন? আগের ব্যাচটা তো আমার ধরে নাও কত মুরগি নিয়েছিলেন, কত বাচ্চা? 1800 নিয়েছিলাম। 1800 নিয়েছিলেন। আর গরম পড়েছিল তো, মানে একটু খাবারটা কম খেয়েছে, যার জন্য গরমেতে বেড়েছে ভালো, খাবারটা কম খেয়েছে, তাদের আমাদের পার্সেন্ট বা আমাদের ইয়ে বেশি হয়েছিল। ওই 60,000 টাকার মতো আমরা একটা বেনিফিট পেয়েছি। 60,000 টাকা বেনিফিট পেয়েছেন, খুব ভালো।
আপনার ফার্মটা করতে খুবই সুন্দর ফার্ম। এটা করতে কীরকম কী খরচা হয়েছিল একটু বলবেন আমাদের? খরচ মোটামুটি আমাদের খরচ সমস্ত খরচ ধরে করতে গেলে মোটামুটি 4 লাখ টাকা খরচ। মাটি ফেলা সমস্ত মাটি ফেলা, কিছু সমস্ত জিনিসপত্র থেকে কিনে। আরম্ভ করে সমস্ত চাল ফিটিং থেকে মিস্ত্রি, হ্যাঁ সমস্ত খরচ করে আমার 4 লাখ টাকা খরচ। আর এই সিমেন্টের প্লেয়ারগুলো আপনারা নিজেরা বানিয়ে নিয়েছেন? হ্যাঁ আমরা বাড়ি থেকে নিজেরা মিস্ত্রি দিয়ে বানিয়ে। বুঝতে পারলাম। আর কিনতে গেলে তো এর মধ্যে তো ভালো মাল দিয়ে তৈরি হবে না, কেন আমাদের বাড়ির হাত থেকে নিজে থেকে তৈরি করা মানে মানে ওয়ারগুলো ভালো দিলাম, পাথরগুলো ভালো দিলাম, সিমেন্টও ভালো দিলাম, হ্যাঁ লং জিপেও ভালো হলো। তো এটা আমাদের বলুন দর্শকদের, এই ফার্ম কি করে মানুষ কি উন্নতি করতে পারবে কি পারবে না? উন্নতি তো প্রচুর পরিমাণে আছে, কিন্তু এবার যদি একটা দুটো চারটে ছটা লট বা এক বছরের মধ্যে যে আমফান বা নানা রকমের ঝড় ঝাপটা আসতেছে, এইরকম যদি ক্ষতিগ্রস্ত করে দেয়, হয়তো 3টে ফার্ম আমি দাম হয়তো 3 বারে হয়তো 1.5 লাখ টাকা ইনকাম করলো, 2 লাখ টাকা ইনকাম করলো, করার পর ধর ফার্মটা ফেলে দিল, সমস্ত খরচ সব বিফলে গেল। এবার তারই মধ্যে ভালো করে পোক্তভাবে করলে, মজবুতভাবে করলে সেগুলো মোটামুটি এবারে যাতে ঝড়ে না ক্ষতি করতে পারে, ঝড়ে ক্ষতি করলে মানে ফেলে দেবে। আমাদের এই কানকাটা মোড়ে দেখেন 4খানা ফার্ম ফেলে দিয়েছে, 4খানা ফার্ম ফেলে দিয়েছে, কিন্তু আমার ফার্ম তো খুব মানে হাড্ডিভাবে করা আছে, তালের করা, ইউপ্লেক্টার, হ্যাঁ নানা রকমের শক্ত জিনিস দিয়ে করা, তো যার জন্যে বা এই খুঁটি সিমেন্টের ঢালাই খুঁটি দিয়ে করা, তো আমার ফার্মটা খুব একটা মানে ক্ষতিগ্রস্ত করতে পারেনি। এই যে কাকুরে এই যে ছেলে এসছে, ইনি হচ্ছে ছেলে, ইনিও এখানে থাকে, এরা দেখাশোনা করে সব। দেখাশোনা করে। আরও সব এখানে ছোট ছোট ভাইরা আছে, একজন আছে উনিও দেখাশোনা করে। সবাইকে মিলেমিশেই কাকু ফার্মটা চালাচ্ছে। কাকু এটা বলবেন, মানুষ আগামী দিনে করলে কি কি সুবিধা কি আছে আর অসুবিধা কি আছে? সুবিধা মানে যে মানুষ জীবনে বাঁচতে গেলে একটা জীবিকা তো নির্ভর করে খেতে হবে, যে কোনো ইনকাম, হ্যাঁ যে কোনো একটা পারিশ্রমিক ইনকামের দরকার। আমরা তো আর বাইরে মাঠে খেতে পারি না, আমরা চাষি গ্রামের মানুষ, যাতে ইনকাম মানে এইভাবে ইনকাম করে আমরা মানে জীবিকা নির্ভর করি। যদি মানুষ খেটে খুটে করতে পারে তাহলে একটু ইনকামের কিছু আছে, আছে, ভালো ইনকাম আছে। হ্যাঁ, আপনি কোন কোম্পানির সঙ্গে করছেন? আমাদের যে কোম্পানি প্রিমিয়াম। প্রিমিয়াম কোম্পানির সঙ্গে। কোম্পানি কীরকমভাবে কি টাই আপ করতে হয় কোম্পানির সঙ্গে? কোম্পানি এবার আমরা ফার্ম সমস্ত পরিষ্কার মানে ফিডিং তৈরি করে নিলাম, তৈরি করার পরে তো কোম্পানি দেখে যাবে, গিয়ে ফার্ম দেখে নিয়ে একটা বাচ্চা দেওয়ার আবার শুরু করে দেবে। কোম্পানি ডাক্তার আছে, এবার ডাক্তার এসে যেরকম ফর্মুলার বলবে সেই ফর্মুলার অনুপাতে মানে কাজ করতে হয়। এবার যারা নতুন আছে তা নতুন তারা শিখিয়ে দেবে, শিখিয়ে দেওয়ার পরেতে এবার তারপরে ফার্মের কাজটা আইডিয়ার হয়ে যাবে, আইডিয়া যাওয়ার পরেতে আবার মানে আর কোনো অসুবিধা হয় না। খামও মানে ওষুধ মেডিসিন বলো খাবার বলো সমস্ত সব দিয়ে যাবে কোম্পানি, আমাদের শুধু দেখভালের ব্যবস্থা। বুঝতে পারলাম। বন্ধুরা তোমরা শুনতে পাচ্ছ, এবার দেখো তোমরা কি করবে। এরকম ফার্ম একটা করতে পারলে মোটামুটি ইনকাম আছে, হ্যাঁ ভালো ইনকাম আছে। যাই করবে করতে হলে মানে শক্তপোক্তভাবে করলে, ঝড় যেন মানে প্রতি বছর যেন ঝড় হচ্ছে, এক বছর হয়তো 4টে 6টে লট তুললাম, হয়তো 2 লাখ বা 4 লাখ টাকা ইনকাম করলো, তাদের দেখা গেলো যে ঝড়ে ফেলে দিলাম, ফের হয়তো 3 লাখ টাকা খরচা করতে হলো। সেই জন্য করে একটু শক্ত করে করলে মোটামুটি হ্যাঁ। বন্ধুরা তোমরা যাই করবে ভালো করে আগে রিসার্চ করবে, সমস্ত কিছু বুঝবে জানবে, তারপর আস্তে আস্তে এগোবে। শুধু টাকার লাভ অংশটা দেখলেই হয় না, এর মধ্যে ঝুঁকিও থাকে। এর মধ্যে এখন হ্যাঁ। ঝুঁকি কী কী থাকে এটা আমাদের ঝুঁকি বলুন। মানে ভাইরাস একটা করে আসে, বছরে একবার করে ভাইরাস, সমস্ত তখন বাচ্চা সব মানে মারা যায়, একদম একটা বাচ্চা বাঁচানো যায় না। আমাদের হয়েছিল। আপনার কি এরকম হয়েছিল? আমার একটা এই তো এই আগের লটের তার আগের লট পরের লটটা মানে ওজন হয়েছিল ধরো 2 কেজি কাছাকাছি, তোলার মুখী, হ্যাঁ কোম্পানি তোলার মুখীতে আমাদের হচ্ছে সমস্ত একবার আরও 1900 মাছা মারা গেছে। একদম একবার করে ঘুরে আসতেছি, একবার পুরো মানে ফার্ম ফাঁকা, কিচ্ছু করার ছিল না আপনাদের? কিচ্ছু করার ছিল না। ডাক্তার বলো যাক মরে যাক, যদি কিছু বাঁচানো যায় যে পাড়ার গ্রামের লোকে বাইরে বিলিয়ে দাও, বিলিয়ে কিছু খেয়ে নিই, তাতে কোম্পানি মেনে নেবে। কোম্পানি মেনে নেবে যেটা ভাইরাস লট, কোম্পানি সেটা ক্ষতিপূরণ করবে। সেইটা আমাদের খাটুনিটা আমাদের বেকার হয়ে যায়, ওটা কোম্পানি কিরকম চার্জ দেয় না। ঠিক আছে কাকু, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন আপনি। বন্ধুরা সবাই তোমরা দেখলে, সবাই ভালো থেকো। এই বলে ভিডিওটা শেষ করছি।